হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার আমড়ার একটা আচার। তো এই আচারটা খুবই মজার। তো আমি কেমন করে তৈরি করছি তো চলুন দেখে নিই। তো এখানে আমি ছোট ছোট আমড়া নিয়েছি। এই আমড়াগুলো হচ্ছে আমাদের বাগানের ঘরের গাছের আমড়া। তো কাঠবিড়ালি খেয়ে ফেলছে দেখে ছোট ছোট আমড়া এগুলি পেরে নেওয়া হয়েছে। তো এখন আমি এটা একটা মজাদার আচার তৈরি করব। তো প্রথমে আমি পটেটো পিলার দিয়ে আমড়ার খোসাগুলো ছিলে ফেলবো, যেভাবে ছেড়ে নিতে হবে সবগুলো খোসা। আর একটু কচি টাইপের আমড়া, এগুলির ভিতরে বিচিগুলো শক্তও হয়নি, আর খুব সুন্দর করে ছিলে নেওয়া যাচ্ছে দেখুন। তো আমি সব আমড়াগুলো এরকম করে ছিলে নিলাম, আগেও যে ছিলে কেটে রেখেছিলাম কিছু। তো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখন 4 টুকরো করে নেব, যেহেতু এটা বিচি নাই, বিচি শক্ত হয়নি। তো আগে আমি আরেকবার আচার করেছিলাম, এরকম গোল গোল রেখেছিলাম। ওই রেসিপিটা আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই আচারটাও দারুণ মজার একটা আচার। তো এখন আমি আজকে একটু ভিন্নভাবে এই আচারটা তৈরি করব। তো সব আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে সামান্য লবণ এবং মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি আমড়াগুলো প্রথমে একটু মেখে নেব ভালো করে। তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ আমার মরিচগুলো তেমন ঝাল নাই। তার এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা একটু কম করে দেবেন, একটু আমার এখানে একটু পরিমাণটা বেশি পড়ে গেছে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এখানে দেখুন সবগুলো মিক্স করে আমি এখানে একপাশে রেখে দিলাম। তো এখন একটা প্যানে সরিষার তেল নিচ্ছি পরিমাণ মতো। দেখুন এগুলো আমার আচারের তেল। তো এখানে কিছু কালো জিরা দেওয়া ছিল। তো পরিমাণ মতো করে সরিষার তেল নেবেন, নিয়ে এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন তো প্রায় সবার বাসায় থাকে। আর গোটা রসুন দিয়ে দিলাম একটা গোটা। তো রসুন এবং 5 ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম 2টা ছিঁড়ে। তো এখন মাখানো মশলা দিয়ে মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভালো মতো কষাতে হবে, ঠিক আমরা ভাজিটা যেরকম রান্না করি ওরকম করে ভালো মতো কষিয়ে নেবেন। এই যে আমি বারবার নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন লেগে যাবে নিচে। তো সামান্য একটু মশলা ধোয়া পানি দিয়ে দিলাম, যেন লেগে না যায় নিচে। ননস্টিক ফ্রাই প্যান হলে ভালো হয়, আর নিচে লেগে যায় না। এই ধরনের সিলভার ডেকচিগুলোতে যদি রান্না করা হয় তাহলে লেগে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে আমি দেখুন নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে একটু ভাপের মধ্যে রাখছি ঢাকনা দিয়ে। আর আমড়াটা একদম গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বিট লবণ দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো বেশি করে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি একটু বেশি করেই দিলাম চিনিটা। তো চিনির মধ্যে চিনির যে শিরাটা এখন গলে বের হয়ে আসবে, সেখানের মধ্যেই আমড়াটা সিদ্ধ হবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে এই যে চিনির শিরাটা এখন দেখুন গলে চিনিটা একদম শিরাটা উঠে এসছে। তো এর মধ্যে আমড়াটা একটু ভালো করে সিদ্ধ হচ্ছে। তো বারবার নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে লেগে না যায়, ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে বারবার করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি বিট লবণ আরেকটু দিলাম। আপনারা একটু সবসময় টেস্ট করে দেখবেন লবণ চিনি ওসব ঠিক আছে কিনা। যদি মুখে টেস্টটা আপনাদের মনে হয় যে সব পারফেক্ট, তাহলে আর কিছু দেওয়ার প্রয়োজন থাকবে না। এই তো ভালো করে নেড়েচেড়ে দেখুন একদম চিনির শিরাটা শুকিয়ে এসছে। আমার এখানে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো আপনার হলুদের পরিমাণটা একটু কম করে দেবেন, তাহলে একটু কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি এখন 5 ফোড়নের গুঁড়ি করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তো 5 ফোড়ন একটু সামান্য ভেজে একটু গুঁড়ো করে নেবেন। পাটায়ও নিতে পারেন অথবা ব্লেন্ডারও করে রাখতে পারেন। তো এরপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে প্রিজারভেটিভের কাজ করে, আর আচারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন রাখা যায়, তো নষ্ট হবে না। তো ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা টোটার পর লাস্টে আমি এখন একটা শুকনা মরিচ ছোটো ছোটো টুকরো করে দিলাম কাঁচি দিয়ে, কারণ মরিচের গুঁড়োটা বেশি দেয়নি। এই তো আমার হয়ে গেছে আচারটা। তো এখন আমি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করার পরে আমি এখানে এখন একটা ডিশে বেড়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তো একটা ডিশে সার্ভ করে নিলাম। তো কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন।